নকশি কাঁথা পাবনা জেলার মায়েরা এবং বোনেরা এই নকশি কাঁথা সেলাই করার জন্য কিন্তু অনেকটাই এগিয়ে আছে। নকশি কাঁথা আবহমান ঐতিহ্যবাহী জীবন সংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষঙ্গ। যুগ যুগ ধরে এ ঐতিহ্যর গর্বিত ধারক বাহক পাবনার নারীরা। সুই সুতার অপরূপ নকশায় অলঙ্কৃত কাঁথাই কিন্তু এই নকশি কাঁথা। লাল, নীল, হলুদ, সাদা সহ নানা রঙের সুতায় নকশা করা হয় কিন্তু এই কাঁথায়। কাঁথা সাধারণত তৈরি হয় পুরনো শাড়ি, লুঙ্গি, ধুতি কয়েক পরলের কাপড় দিয়ে। এখন বেড়েছে নতুন কাপড়ের কিন্তু ব্যবহার। যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাদের গ্রামের মেয়েরা এবং বউরা কিন্তু নতুন কাপড় দিয়েই কিন্তু নকশি কাঁথা বেশিরভাগ সেলাই করা হয়ে থাকে। নকশি কাঁথার জমিন জুড়ে দারুণ রংবাহীর নকশি কাঁথা। বেশিরভাগ নকশি কাঁথার প্রাণ জুড়ানো নকশি কাঁথা সেলাই করা হয় আলাদা আলাদা কিন্তু ডিজাইনের উপর। নকশি কাঁথা সেলাই সাধারণত চলে অবসর সময়। কথোপকথনের তালে তালে কাঁথায় ফুটে ওঠে কিন্তু নকশা। অঞ্চলভেদে কেউ কেউ এই নকশি কাঁথাকে কাঁথা, ক্যাথা, খেতা এগুলোই কিন্তু বলে থাকে। কোথাও কোথাও নকশি কাঁথার আরেক নাম সাজের কাঁথা। প্রত্যেকটি কাঁথায় নারীরা তাদের মনের প্রকাশভঙ্গি কিন্তু ফুটিয়ে তোলে এই নকশি কাঁথার মাধ্যমে। পাবনার নারীরা নকশি কাঁথা বিভিন্ন সেলাইয়ের নাম দেয়, যেমন চেন সেলাই, ডাবল চেন, কাটা চেন, গাদ সেলাই, পিছন ফোর, মাছ কাটা ফোর ইত্যাদি আরও অনেক ডিজাইনের নাম আছে। তারা নকশি কাঁথা সেলাই করে থাকে। শুধু নকশি কাঁথাই সেলাই করে না, বেবি কাঁথা সেলাই করে থাকে, রুমাল সেলাই করে থাকে, চাদর সেলাই করে থাকে, দস্তরখানা সেলাই করে থাকে। বিভিন্ন যার যার যেমন ইচ্ছা সেরকম কিন্তু নকশি কাঁথা সেলাই করে থাকে। তাদের ডিজাইন মূলত এক একজনের কিন্তু এক এক রকম এবং সুই সুতা কিন্তু এক একজনের এক এক রকম। তো ডিজাইনের উপর মূলত সুই এবং সুতা নির্ভর করে। পাবনা জেলার এই নকশি কাঁথা আমাদের ঐতিহ্য এবং আমাদের কিন্তু অহংকার। আরও অনেক এলাকায় কিন্তু এরকম নকশি কাঁথা সেলাই করে থাকে, কিন্তু আমাদের এলাকায় একটু বেশি এগুলো করে থাকে। গ্রামীণ নারীরা কিন্তু সবসময় ব্যস্ত থাকে, আর এই ব্যস্ততার সময় কিন্তু কাটিয়ে তারপরে কিন্তু এই নকশি কাঁথাগুলো সেলাই করে থাকে। যতটুকু সময় তারা অবসর সময় পার করবে কিংবা শুয়ে বসে থাকবে, সেই টাইমটুকু কিন্তু তারা রেস্ট না নিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু নকশি কাঁথাগুলো সেলাই করে থাকে। তাদের এই সেলাই দেখে কিন্তু মনে হয় তারা অনেক পরিশ্রমী এবং অনেক ধৈর্যশীল। আর নকশি কাঁথা কিন্তু সবাই সেলাই করতে পারে না। নকশি কাঁথা সেলাই করতে গেলে অনেক ধৈর্যর প্রয়োজন এবং অনেক পরিশ্রমের প্রয়োজন। আর একটা নারীর কিন্তু সংসার অনেক কাজ থাকে, যে কাজগুলো কিন্তু সারাদিন ধরে করলেও কিন্তু শেষ হবে না, কিন্তু তাদের এতটাই ধৈর্য যে খুব দ্রুত কিন্তু এই কাজগুলো করে তারপর যে অবসর টাইমটুকু তারা একটু রেস্ট নেবে, সেই টাইমটুকু কিন্তু তারা রেস্ট না নিয়ে সবাই একসঙ্গে একটা আসর জমিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কাঁথাগুলো ফুটিয়ে তোলে। আসলে তাদের দেখলেই কিন্তু আমাদের নিজেদের অনেক গর্ববোধ হয়, কারণ এই পাবনার নারীরা এত সুন্দর ডিজাইনের কিন্তু এরকম নকশি কাঁথা সেলাই করে থাকে। যে কেউ দেখলে কিন্তু অনেকটাই পছন্দ করবে এবং অনেক গর্ববোধ করবে। আর এই পাবনার মেয়েদের জন্য কিন্তু এরকম হাতে সেলাই করে করে কিন্তু জামাই বাড়ি কিন্তু এরকম নকশি কাঁথাগুলো উপহার দিয়ে থাকে। তো অন্য কোনো জেলায় এরকম দেয় কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবাই যখন একসঙ্গে এরকম কাঁথা সেলাই করে তখন কিন্তু অনেকটাই আনন্দ এবং অনেক রং বেরঙের কথা কিন্তু হয়ে থাকে। আর এক একজন সেলাই করে এক একজনের উপর নির্ভর করে। সবাই কিন্তু মনোবল দিয়ে সেলাই করে যে এক একজনের চেয়ে আমি বেশি করব, আর একজন বলে না তার থেকে কিন্তু আমি বেশি করব। এরকম করতে করতে 10 দিন, 15 দিন, 20 দিন কি 1 মাসের মধ্যে কিন্তু এত সুন্দর ডিজাইনের নকশি কাঁথা তারা শেষ করে ফেলে। আবার কিছু কিছু লোক আছে যারা অন্যর কাঁথাও কিন্তু সেলাই করে থাকে। অন্যর কাঁথা সেলাই করতে গেলে প্রায় 2000, 3000, 4000, 5000 পর্যন্ত কিন্তু এরকম ডিজাইনে তারা নকশি কাঁথাগুলো সেলাই করে দেয়। তো তাদের সেলাইও কিন্তু অনেকটাই সুন্দর। তো প্রত্যেকে কিন্তু ছোট বড় সবাই কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইনের তাদের ইচ্ছা মতো কিন্তু সেলাই করে থাকে। তো আপনাদের কার কার এলাকায় এরকম সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কাঁথা সেলাই করে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।
আর আপনাদের মাঝে আমার ভিডিওর মাঝখানে এসে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেন নাই দয়া করে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর আরও সুন্দর সুন্দর ডিজাইনের নকশিকাঁথা আমার কাছে আছে এবং সেলাইয়ের ডিজাইন আছে, তো আপনারা যদি দেখতে চান, যদি শিখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে একদমই ভুলবেন না। যাই হোক, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।